এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই কিন্তু ছোট বাচ্চা বড় সবার জন্য কিন্তু টক দইটা খুবই উপকারী। আর বেদুকে কিন্তু আমি টক দই শুরু করেছি আরও 2 মাস আগের থেকেই। আর সেটা কিন্তু দোকানের একদমই না, কারণ দোকানেরটা আমি একবার দিয়ে দেখেছি, মানে মিষ্টির দোকানেরটা, ওটা দিয়ে একটা হালকা গন্ধ থাকে, তো ও খেতে চায় না, আমি নিজেও খেতে পারি না। তাই কিন্তু বেদুর জন্য টক দই আমি বাড়িতেই বানাই। আর সেটা যদি আপনারা চান, আমি রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা বেদুর জন্য প্রতিদিন মোটামুটি 1 পোয়ার মতন দুধ জমারি করা হয়। তো এখন যেহেতু গরম, তাই ওকে আমি দুধটা দিচ্ছি না, ওর ওই 1 পোয়া দুধটাকে আমি জাল করে তারপরে কিন্তু ওর জন্য আমি দই বানাই বাড়িতে, টক দই। আর যেহেতু এখন অনেক ছোট, টকটা ওর খুব মুখে লাগে, তাই কিন্তু আমি অল্প একটু এটার মধ্যে গুড় দিয়ে দিই। চিনি দেওয়া যাবে না, চিনি দিলে কিন্তু দইয়ের যে গুণটা সেটা নষ্ট হয়ে যায়। আমি অল্প করে একটু গুড় দিলাম যাতে টেস্টটা ওর ভালো লাগে, যাতে ও খায়। এখানে আমি মোটামুটি বড় চামচের মতন 3 চামচ দই নিয়েছি। আর ও কিন্তু দই খেতে কিন্তু খুবই ভালোবাসে, মিষ্টি দই না। আর মিষ্টি দইটা ওকে আমি দেও না, টক দইয়ের কথাই বলছি। টক দই কিন্তু খেতে খুব ভালোবাসে, হালকা হালকা টকটকও লাগে। আর বাড়িতে বানানো দইয়ের না, দোকানে বানানো দইয়ের মতন সেই গন্ধটা থাকে না, তাই কিন্তু ও খুব ইজিলি খেয়ে নেয়। আর আপনারা কারা কারা আপনাদের বাচ্চাকে বাড়িতে দই খাওয়ান, সেটা কিন্তু অবশ্যই জানাবেন।